স্বাগতম আপনাদের আজকের নতুন একটা ভ্লগে। আজকের পর্বে আমি এসেছি কার্শানের ডাউহিল ফরেস্টে, যেটাকে বলা হয়ে থাকে পশ্চিমবঙ্গের সব থেকে ভূতুরে স্থান বা হন্টেড প্লেস। তো এখন আমরা ট্রেকিং করে উঠছি। তো এখন ঘড়ি কাটা বলছে এখন বিকেল 3টে বাজে। আমরা ঠিক সন্ধ্যার মুখে মুখে ট্রেকিং করে পৌঁছাবো সেই ডাউহিল ফরেস্টে। সন্ধ্যার আগের মুহূর্তে ডাউহিলের যে ভুতুরে পরিবেশ সেটিকে আপনাদের সামনে এক্সপ্লোর করব। তার সাথে আপনাদেরকে দেখাবো সেই হন্টেড ডাউহিল চার্চ এবং অবশ্যই ভিক্টোরিয়া বয়েজ স্কুল। তো চলুন ভিডিওটি দেখতে থাকুন। কার্শাং শহরকে নিচে রেখে আমরা আরও 300 মিটার হাইটে ট্রেকিং করে উঠছি। শুনেছি পশ্চিমবঙ্গের সবচেয়ে ভুতুরে জায়গা হলো এই ডাউহিল ফরেস্ট। অনেকেই বলেন রাতের বেলায় এই জঙ্গলে কেউ প্রবেশ করলে তিনি নাকি জীবিত ফিরে আসতে পারেন না। আমরা সচক্ষে ঘুরে দেখব সেই ভৌতিক স্থানটি, আর তার অভিজ্ঞতা আপনাদের সামনে শেয়ার করতে থাকব। তো আমাদের ডাউহিল অভিযানের একটা নতুন গেস্টকে পেলাম। ইনি আমাদেরকে রুটটা দেখাতে দেখাতে নিয়ে যাবেন। তো আপনি চলুন, আসুন আমাদের সাথে। অল্প মাটি, সেইখানে গোলাপ ফুল কি বড় বড় থকা থকা। আসো আসো, তোমরা আসো। খুব কষ্ট হচ্ছে না? আহা গো, আসো। এটা স্মাইল প্লিজ। গোলাপটা বাহ, এই দেখুন একটা দুর্দান্ত একটা গোলাপ ফুল পেলাম। গুগল ম্যাপকে সঙ্গী করে নিয়ে আমরা হেঁটে চলেছি ডাউহিলের উদ্দেশ্যে। রাস্তার পর রাস্তা হেঁটে চলেছি, তবুও রাস্তা যেন ফুরোচ্ছেই না। ডাউহিলে ভূতের দেখা পাবো কিনা আমরা জানি না, তবে ডাউহিল ট্রেকিংয়ের সময় আমাদের যা অভিজ্ঞতা সঞ্চয় হচ্ছে আর আমরা প্রকৃতির যা অপরূপ মায়াবী সৌন্দর্য দেখছি তা কিন্তু আমরা কোনোদিনই ভুলবো না। জাস্ট কার্শান শহরের ভিউটা একবার আপনারা দেখুন। এখান থেকে পুরো কার্শান শহরটাকে দেখা যাচ্ছে। দেখ কতটা উঁচু। মাস্টারকে অভিজ্ঞতা কিরকম প্রথমবার পাহাড়ে? খুব সুন্দর। কতটা এক্সপিরিয়েন্স হলো ট্রেকিং করতে গিয়ে? এইবার তো প্রচুর কষ্ট হচ্ছে, শ্বাসকষ্ট হচ্ছে অবশ্যই। তো চলো তো দর্শক, এটা হচ্ছে সেই হন্টেড ডাউহিল ফরেস্ট। অবস্থাটা দেখুন এখানকার কীরকম। পুরো একটা মায়াবী জঙ্গলে ঘেরা একটা সত্যিকার একটা ভৌতিক পরিবেশ। দিনের বেলা আসলে রীতিমতো প্রত্যেকেই শিহরিত হয়ে উঠবেন। এখানে কোনো জনমানব নেই, কোনো মানুষ নেই, জাস্ট দু একটা ট্যুরিস্ট এই জায়গাটিকে এক্সপ্লোর করার জন্য এখানে এসে থাকেন। তো চলুন আমরা এখান দিয়ে যাই। সো গাইস, সত্যি কথা বলতে এই পাইন বনের এই জঙ্গলটা এতটাই গভীর, এতটাই ঘন, দুর্ভেদ্য অন্ধকার যে অটোমেটিক এটাকে ভৌতিক বলে মনে হবেই। আর এখানে তো পুরো নিস্তব্ধতা রয়েছে,
আর হালকা ঝিঝি পোকার আওয়াজ, যা পুরো ডাউহিলকে মায়াবী করে তুলেছে। তো আমরা এই মুহূর্তে ভিক্টোরিয়া বয়েজ স্কুলের দিকে যাচ্ছি, তো আপনারাও দেখতে থাকুন। নির্জন জঙ্গলের মধ্য দিয়ে 2.5 ঘন্টা ট্রেকিং করে সেই বহুকাঙ্ক্ষিত ভৌতিক স্থানে এসে পৌঁছালাম। সামনে রয়েছে পশ্চিমবঙ্গের সবথেকে হন্টেড চার্চ, যাকে বলা হয় ডাউহিল চার্চ। চার্চটি অবশ্য শুনেছি ব্রিটিশ আমলের তৈরি, যদিও এখন চার্চের ভিতর সকলে প্রবেশ নিষিদ্ধ। স্থানীয় মানুষের মুখে এই কথা শোনা যায়, এই চার্চে নাকি রাতের বেলায় অনেক ভৌতিক আওয়াজ শোনা যায়। তাই স্থানীয় মানুষেরা সূর্য ডোবার পর এই এলাকাটিকে পরিহার করেন। তো দর্শকরা, এই হলো সেই ডাউহিল চার্চ, যেটিকে বলা হয় পশ্চিমবঙ্গের সবথেকে ভূতের চার্চ। আর এই যে পাখির আওয়াজ পুরো পরিবেশটাকে ভৌতিক করে তুলেছে। আপনারা অবশ্যই শুনতে পাচ্ছেন পাখির আওয়াজগুলি। তো মোটামুটি ভিক্টোরিয়া বয়েজ স্কুলের পিছন দিক থেকে দেখলাম, সামনে ভিউটা দেখতে পেলাম না। আমরা উল্টো সাইডে রোড দিয়ে যাবো, আর পিছনেই দেখতে পেলেন সেই হন্টেড জায়গাটি। তো চলুন একটু ব্যাক করে যাবো। ডাউহিল চার্চ এবং ভিক্টোরিয়া বয়েজ স্কুলকে রেখে এবার আমাদের গন্তব্য ডাউহিল স্কুলে। এই স্কুলকে নিয়ে সোশ্যাল মিডিয়া এবং ইন্টারনেটে বহু বিতর্ক রয়েছে। ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত টানা 3 মাস যখন স্কুলটি ছুটি থাকে, তখন নাকি স্কুলের ভিতর থেকে অনেক ভৌতিক আওয়াজ শোনা যায়। অনেকে বলেন রাতের বেলা নাকি স্কুলের মধ্যে কারোর হাঁটার আওয়াজ শোনা যায়। তবে যাই বলুন, এই স্কুলে পড়লে আমি কিন্তু নিশ্চিতভাবে ফেল করতাম, কারণ স্কুলটি এত সুন্দর দেখতে, আর চারিদিকে পাইনের জঙ্গল আর পাহাড়ের ভিউ, এমন অপরূপ সৌন্দর্য দেখে ক্লাসের মাঝে আমি শুধু মুগ্ধ নয়নে বাইরের দিকে তাকিয়ে থাকতাম। ক্লাসের পড়াতে কিন্তু আমার মন বসতো না। তো আমাদের আজকের ডাউহিল ফরেস্টের ভিডিও এই পর্যন্তই। ভিডিওটি কেমন লাগলো কমেন্টে লিখে জানাতে পারেন, আর চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। তো চলুন, দেখা হবে পরের পর্বে।